আসসালামু আলাইকুম এভরিওয়ান। কলকাতার ঐতিহাসিক স্টেডিয়াম ইডেন গার্ডেনে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। প্রথম টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকাকে 159 রানে অল আউট করে দিয়েছে টিম ইন্ডিয়া। বোলার জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ নিয়েছেন 2টি, অ্যাক্সার প্যাটেল নিয়েছেন 1টি এবং কুলদীপ নিয়েছেন 2টি। অসাধারণ বোলিং করেছেন প্রথম দিনে। মাত্র 159 রানে অল আউট হয়ে গিয়েছেন 159 রানে অল আউট হয়ে গিয়েছেন সাউথ আফ্রিকার ব্যাটাররা। সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান করেছেন এডেন মার্করাম, 31 রান করেছেন। ইন্ডিয়ার বোলারদের প্রশংসা না করলে কম হয়ে যাবে, প্রশংসা করে শেষ করতে পারবেন না আপনি জাসপ্রীত বুমরার। এত আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন তিনি। 5টা উইকেট হয়তো বা সবাই পেতে পারে, কিন্তু তার বোলিং ইকোনমি অসাধারণ বোলিং করেছেন। উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত, একাধিক সুযোগ এসেছিল, সুযোগগুলো ক্যারি করতে পারেননি ফিল্ডাররা। কিন্তু সাউথ আফ্রিকার মতো ফর্মের তুঙ্গে থাকা একটা দলকে মাত্র 159 রানে অল আউট করে দিবেন টিম ইন্ডিয়া, ভাবতে পারি নাই। জবাবে টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমেছেন। দিনের শেষে মাত্র 20 ওভার ব্যাট করতে পেরেছেন। 20 ওভারে 37 রানে 1 উইকেট গিয়েছে টিম ইন্ডিয়ার। 20 ওভারে 37 রানে 1 উইকেট টিম ইন্ডিয়ার। তারাও যে ভালোভাবে ব্যাট করতে পেরেছেন তাও না। তবে টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ ভালো। যে কোনো 2-1 জন দাঁড়ায় যাবে ব্যাটিংয়ে, ম্যাচ মনে করে পুরো কাম ব্যাক করে ফেলবেন। অনেকদিন পরে টিমে ফিরেছেন ঋষভ পান্তের মতো একজন প্লেয়ার টিমে থাকা মানে অনেক অ্যাডভান্টেজ পাওয়া, সেটা উইকেটের পিছন থেকে হোক, ব্যাটিং থেকে হোক, যে ডিপার্টমেন্টে হোক না কেন। দেখা যাক নেক্সট দিনে ইন্ডিয়ার ব্যাটাররা কি করে। প্রথম দিন শেষে দারুণ বোলিং করেছেন ইন্ডিয়ার বোলাররা। যদি ব্যাটিংটাও ভালো করতে পারেন, একটা ভালো লিড দিতে পারেন, যেহেতু 159 রানে অল আউট করেছেন সাউথ আফ্রিকাকে,